গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি একটা ভীষণ ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি ইংরেজির একটা স্ল্যাং তোমাদের সামনে আলোচনা করব। স্ল্যাং হচ্ছে ইতর ভাষা বা অপভাষা। একটু নিম্নস্তরের ভাষা দিয়ে যখন আমরা মনের ভাব প্রকাশ করি তখন সেগুলোকে ইতর ভাষা বলা যায় বা ইতর বলি বলা হয়। প্রথাগত ইংরেজিতে এগুলোর ব্যবহার খুব কম হলেও কথা বলার ইংরেজিতে কিন্তু এর ব্যবহার ব্যাপক। তো চলো আজ তেমনই একটা স্ল্যাং, সো সিক, এর অর্থ কি আমরা জেনে নিই। সো অত্যন্ত বা খুব, অ্যাডভার্ব। সিক অসুস্থ বা রুগ্ন, অ্যাডজেক্টিভ। একটা অ্যাডভার্ব এবং একটা অ্যাডজেক্টিভ যুক্ত হয়ে একটা শব্দগুচ্ছ বা ফ্রেজ তৈরি করছে, কিন্তু এর অর্থ ক্ষেত্র বিশেষে দাঁড়াচ্ছে ভীষণ অসুস্থ, খুব অসুস্থ, আবার ক্ষেত্র বিশেষে বা প্রসঙ্গান্তরে দাঁড়াচ্ছে অসাধারণ, চিত্তাকর্ষক, ভীষণ আনন্দদায়ক। তো আজকে আমি সো সিক এই ফ্রেজটা স্ল্যাং হিসাবে কিভাবে বাক্যে বসে ভীষণ আনন্দদায়ক, ভীষণ চিত্তাকর্ষক, অসাধারণ, আশ্চর্যজনক এমন অর্থ প্রকাশ করে তা তোমাদের সামনে পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু পড়ে নেই। কাল অরিজিৎ সিং এর অনুষ্ঠানে ছিলাম, পুরো ঝাক্কাস ছিল ইয়ার। আমি অরিজিৎ সিং এর অনুষ্ঠান দেখেছি, বন্ধুর সাথে যখন কথা বলছি তখন বললাম পুরো ঝাক্কাস ছিল ইয়ার। কাল বিরাটের ব্যাটিং দেখেছিস, পুরো ফাটাফাটি যাকে বলে। আমি মেসির ভক্ত, গুরুদেব প্লেয়ার, যে যাই বলুক। 16 দেখেছিলাম, কি বই মাইরি। এই যে আমি 4টে বাক্য পড়লাম এবং বাক্যের যে অংশগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি সেখানে কিন্তু আমি একটু অপভাষা বা ইতর ভাষা ব্যবহার করেছি। প্রথাগত ইংরেজিতে কিন্তু এই ধরনের ভাষা ব্যবহার করা হয় না। প্রথাগত ইংরেজি কেন, প্রথাগত বাংলাতেও আমরা এই ধরনের ভাষা ব্যবহার করি না। তবে কথা বলার সময় কিন্তু এগুলো হামেশাই চলে, এবং চলে কাদের সাথে? গুরুজনদের সাথে না, এগুলো চলে বন্ধু বান্ধব, সমবয়সী ভাই বোনদের সাথে। তো এই অংশগুলোই আমি সো সিক দিয়ে প্রকাশ করব। এইখানে সো সিক ভীষণ অসুস্থ বা খুব অসুস্থ এই অর্থটা কিন্তু প্রকাশ করছে না, এখানে প্রকাশ করছে ভীষণ চিত্তাকর্ষক, আকর্ষণীয়, অথবা এমন কোনো ব্যক্তি, এমন কোনো বস্তু, অথবা এমন কোনো ঘটনা যাকে প্রশংসা না করে পারা যায় না। তো চলো এবার আমরা এই বাক্যগুলো সো সিক ফ্রেজটা দিয়ে ইংরেজিতে বলার চেষ্টা করি, যেখানে সো সিক ফ্রেজটা স্ল্যাং হিসাবে ব্যবহার করা হবে এবং যে অর্থ প্রকাশ করবে সেটা হচ্ছে চিত্তাকর্ষক, অসাধারণ। কাল অরিজিৎ সিং এর অনুষ্ঠানে ছিলাম। কে ছিল? আমি ছিলাম। আই অ্যাটেন্ডেড। অরিজিৎ সিংস অনুষ্ঠান। অরিজিৎ সিং তো গান গায়, গানের অনুষ্ঠানের ইংরেজি হচ্ছে কনসার্ট। আই অ্যাটেন্ডেড অরিজিৎ সিংস কনসার্ট। কবে গেছিলাম? গতকাল, ইয়েস্টারডে। কমা দিয়ে দিই। পুরো ঝাক্কাস ছিল ইয়ার, পুরো ঝাক্কাস ছিল। ইট ওয়াজ। এইবার ঝাক্কাস, এই যে ঝাক্কাস ব্যাপারটা আমি সো সিক এই ফ্রেজটা দিয়ে বুঝিয়ে দেবো, যেটা এখানে স্ল্যাং হয়ে বসেছে এবং প্রকাশ করছে যে অনুষ্ঠানটা ছিল ভীষণ চিত্তাকর্ষক অথবা আকর্ষণীয়। বাকি রইল কি? ইয়ার। ইয়ারের অর্থ হচ্ছে বন্ধু। বন্ধুর ভালো ইংরেজি হচ্ছে ফ্রেন্ড, কিন্তু এখানে আমি ইউজ করব বাডি। বাডি মানেও বন্ধু। ইট ওয়াজ সো সিক বাডি। গতকাল অরিজিৎ সিং এর অনুষ্ঠানে ছিলাম। আই অ্যাটেন্ডেড অরিজিৎ সিংস কনসার্ট ইয়েস্টারডে। ইট ওয়াজ সো সিক বাডি। পুরো ঝাক্কাস ছিল ইয়ার। এই ইয়ার মানে বন্ধু, তাকে আমি ইংরেজি ওয়ার্ড বাডি দিয়ে প্রকাশ করলাম। কাল বিরাটের ব্যাটিং দেখেছিস? হ্যাভ ইউ ওয়াচড বিরাট ব্যাটিং
কবে? গতকাল, ইয়েস্টারডে। হ্যাভ ইউ ওয়াচড বিরাটস ব্যাটিং ইয়েস্টারডে? কাল বিরাটের ব্যাটিং দেখেছিস বা ব্যাটিং দেখেছো? পুরো ফাটাফাটি যাকে বলে। আর কিচ্ছু লিখবো না, শুধু সো সিক বসিয়ে দেবো, আর এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন দেবো, কারণ মানে ব্যাটিংটা দেখে আমি যে পুরো অবাক ভ্যাবাচাকা খেয়ে গেছি সেটাই প্রকাশ করলাম। সো সিক মানে অসাধারণ ব্যাটিং। আমি মেসির ভক্ত, গুরুদেব প্লেয়ার যে যাই বলুক, আমি মেসির ভক্ত, আমি হই অ্যাম ভক্ত, ফন্ড। কার ভক্ত? মেসির ভক্ত, অফ মেসি। কমা দিয়ে দিলাম, গুরুদেব প্লেয়ার যে যাই বলুক, এই যে অংশটা পুরোটাই আমি সো সিক দিয়ে প্রকাশ করব। সো সিক, গুরুদেব প্লেয়ার যে যাই বলুক, আমি অবাক তার খেলা দেখে। তার খেলা আমার ভীষণ চিত্তাকর্ষক লাগে, তার খেলা আমার কাছে আশ্চর্যের মতন মনে হয়, তাই আমি এখানে সো সিক এই স্ল্যাংটা ব্যবহার করলাম। শোলে 6 বার দেখেছিলাম, কি বই মাইরি, আমি বোধহয় 6 বারেরও বেশি দেখেছি। শোলে 6 বার দেখেছিলাম, এখানে আমি গ্রামারের ধারই ধারবো না, পাস্ট টেন্স ফার্স্ট টেন্স কিচ্ছু মানবো না। এই সেন্টেন্সটা আমি লিখবো একদম স্পোকেন ইংলিশ যেভাবে হয় সেভাবে। দেখো কিভাবে, শোলে 6 বার দেখেছিলাম, শোলে। কমা দিয়ে দেবে একটা, 6 টাইমস, আবার একটা কমা, শোলে 6 টাইমস। কি বই মাইরি, সো সিক মানে বইটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি। এটা যে আমার কাছে ভীষণ চিত্তাকর্ষক লেগেছে, আমার কাছে ভীষণ আশ্চর্যের মনে হয়েছে, সেটাই আমি সো সিক এই স্ল্যাংটা দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা কি বুঝলাম? ইংরেজিতে স্ল্যাং বা অপভাষা, কথ্য ভাষা বা কথ্য বলিতে এমন কিছু ওয়ার্ড বা এমন কিছু ফ্রেজ ব্যবহার করা হয় তা কিন্তু প্রসঙ্গান্তরে ভিন্ন অর্থ প্রকাশ করে। যেমন এইখানে সো সিক এই ফ্রেজটা করলো, আমি যদি বলতাম আই অ্যাম সো সিক দ্যাট আই ক্যান্ট ইভেন ওয়াক, আমি এতটাই অসুস্থ যে আমি হাঁটতে পারি না, সেখানে কিন্তু আমার অসুস্থতা বোঝাতো এবং আমি কতটা অসুস্থ সেটাও কিছুটা ইন্ডিকেট করে দিত যে আমি এতটাই অসুস্থ যে আমি হাঁটতেও পারি না। কিন্তু আমি এখানে সো সিক এই ফ্রেজটা স্ল্যাং হিসাবে ব্যবহার করলাম, যেখানে আমি কোনো কিছু ভীষণ চিত্তাকর্ষক, ভীষণ আকর্ষণীয় বা এমন কিছু যা প্রশংসা না করে পারা যায় না সেটাই প্রকাশ করলাম। আর এই স্ল্যাংয়ের ব্যবহার ইংরেজি ভাষায় ব্যাপক। ভালোভাবে ইংরেজিতে কথা বলা শিখতে হলে স্ল্যাংগুলো কিন্তু শিখে রাখতেই হবে, না হলে কিন্তু অনেক জায়গাতেই এই ওয়ার্ডগুলো পড়ে আমরা এর মানে বুঝতে পারবো না, ভ্যাবাচাকা খেয়ে যাব। তো চলো বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে নাও, কিভাবে আমি সো সিকটাকে ভিন্ন অর্থে এখানে প্রকাশ করেছি স্ল্যাং হিসাবে, সেটা তোমরা প্র্যাকটিস করার সময় রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারবে। খুব একটা কঠিন না, তবে প্র্যাকটিস যত করবে তত ইজি হয়ে যাবে এই স্ল্যাংয়ের ব্যবহার। আর মাঝে মধ্যে এই ধরনের ক্লাসগুলো তোমাদেরও একটু আনন্দ দেবে। ছোট ক্লাস, কিন্তু এইখানে অনেক আশ্চর্যের জিনিস শেখা যায়। চলো, যদি কোথাও আটকে যায়, অসুবিধা লাগে বুঝতে, আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও, ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন। হ্যাভ এ নাইস ডে।